আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। একটি অনুষ্ঠানে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্যে আমরা বিএনপি পরিবার মর্মাহত এবং ওনার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি খ্যাত, যেটাকে আমরা রাজার পার্টি বলি, সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি, সেটার মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দলনেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানলাম। সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে, এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের শান্ত রাখা যাবে না। সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশব্দ ক্ষমা না যায়, তাহলে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে, কুমিল্লার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে, এটা আমরা মনে করি না। সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা যাবে। আমাদের বিএনপি শুধু কুমিল্লার রাজনীতিবিদের কাছে না, আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা যেতে হবে। না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না। এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি না। এখনো করি নাই, সুযোগ আমরা একটা স্পেস দিয়ে রাখলাম, তাকে ক্ষমা চাওয়ার জন্য একটা স্পেস দিয়ে রাখলাম। দেখি সে কি করে, যে ক্ষমা চায় কিনা। তার পরবর্তীতে যে কি করণীয় সেটা আপনাদের মাধ্যমে আমরা আমার জানাবো। আমরা সেটা আমরা 1 সপ্তাহের মধ্যে তাকে সময় দিলাম। 1